আমি আকাশ আহমেদ। সবেমাত্র কলেজে উঠেছি। আজ আমার বড় ভাইয়ার বিয়ে। আমরা সবাই রেডি হয়ে নিলাম, কিন্তু ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজার পর ভাইয়ার ঘর থেকে একটা চিঠি পাওয়া গেল। সে চিঠিতে লেখা ছিল, ভাইয়া নাকি তার ভার্সিটির এক মেয়েকে ভালোবাসে, সে তাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তাই সে বাড়ি থেকে চলে গিয়েছে। ওইদিকে মেয়ে বাড়ি থেকে ফোন দিচ্ছে, তাদের সব রেডি। বাবা কি করবেন কিছু বুঝতে পারছেন না। হঠাৎ কি মনে করে আবার মেয়ের বাবার কাছে ফোন দিলেন, তারপর আর এক পাশে চলে গেলেন। তাদের ভিতর কি কথা হলো আমরা শুনতে পেলাম না। কথা শেষে বাবা ভাইয়ের পাঞ্জাবি পায়জামা বিয়ের পাগড়ি আমাকে দিয়ে বলল, এগুলো পরে এসো। মানে কি বাবা, এগুলো পরবো কেন? কারণ এই বিয়ে এখন তুই করবি। কি, আমি বিয়ে করব? আমার তো বিয়ের বয়স হয়নি। তাছাড়া বিয়ে করে বউকে খাওয়াবো কি? সেটা তোমাকে ভাবতে হবে না, তোমাকে এই বিয়ে করতে হবে। আর কোনো কথা না বলে এগুলো পরে এসো। বাবার মুখের উপর কথা বলার সাহস আমার নেই, তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। আজ আমার বাসর রাত। বাড়ির সবাই বউ নিয়ে ব্যস্ত। আমি ছাদে বসে সিগারেট খাচ্ছি। সিগারেট আমি খাই না, কিন্তু আজ কেন জানি খেতে ইচ্ছে করছিল, তাই দুলাভাই সিগারেটের প্যাকেট নিয়ে আসছি। সিগারেট খাচ্ছি, হঠাৎ পাশের বাসার ভাবি পিছন থেকে ডাক দিল, এই যে মিস্টার আকাশ, এখানে কি করছো? কিছু না ভাবি, আকাশে চাঁদ দেখছি। বউ রেখে চাঁদ দেখো? চাঁদ তো তোমার ঘরে। বাসায় চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এরপর আমি ভাবির পিছনে পিছনে যাচ্ছি। হঠাৎ ভাবি আমাকে বলে উঠল, সাবধানে বিড়াল মাইরো ভাই। তোমার কথা বুঝলাম না ভাবি। থাক, আর বুঝতে হবে না। আমি আসলে বুঝতে পারছি না বিড়াল মারাটা কি। অবশেষে সবাই আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ঢুকে দেখি নীর, আমার বউয়ের নাম। ও আমার থেকে 2 বছরের বড়, খাটে বসে আছে। আমি গিয়ে সোফায় বসলাম। নীর এক গ্লাস দুধ এনে আমাকে দিল। আমি অর্ধেকটা খেলাম, তারপরও গিয়ে খাটে বসলো। আমি চোখ বুঝলাম, অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। এই কি, আমি খাটে শুয়ে আছি, নীর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমার কাপড় চেঞ্জ করা, বুঝলাম না নীর চেঞ্জ করেছে কিনা। এখন খুব রাগ হচ্ছে, তাই ভাবলাম বারান্দায় গিয়ে সিগারেট খাই। কিন্তু উঠার সাথে সাথে নীর বলল, এই কোথায় যাও? আপনি কে যে আপনাকে বলবো? আমি তোমার বউ। আর আপনি আপনি করছো কেন? আপনি আমার থেকে 2 বছরের বড়। তাতে কি, আমি এখন তোমার বউ। তাছাড়া বিয়ে যখন করেছো, বউয়ের মর্যাদা দিতেই হবে। আসো, খাটে আসো। আপনাকে আমি ইচ্ছে করে বিয়ে করিনি। শোনো, আমি বিয়ের আগে সম্পর্ক করিনি, কারণ আমার স্বপ্ন ছিল আমি আমার স্বামীকে ভালোবাসবো। যেহেতু তুমি আমার স্বামী, তাই তোমাকে আমি ভালোবাসি। তুমিও আমাকে ভালোবাসতে হবে। আসো, ঘুমাইতে আসো। দেখুন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। ওই, তুই খাটে আসবি নাকি আমি তোর বাবাকে ডাকবো? আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? বিয়ে যেহেতু করছিস, ভালোবাসতেই হবে। বিয়ের আগে যত টাঙ্কি মেরেছিস সব ভুলে যা। এখন যদি কোনো মেয়ের দিকে তাকাও, তাহলে চোখ উঠাইয়া দিমু। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? তুই খাটে আসবি না আমি তোর বাবাকে ডাকবো? বুঝতে পেরেছি, খাটে যেতেই হবে। এই মেয়েকে বিশ্বাস নেই, বাবাকে ডাক দিলে আমার আস্ত শেষ। তাই বাধ্য হয়ে খাটে গেলাম। এই মেয়ে আবার জড়িয়ে ধরেছে। এ আল্লাহ, আমাকে এই পেতনির হাত থেকে বাঁচাও। এই বলে ঘুমিয়ে পড়লাম। সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। নাস্তা করে বাহিরে গেলাম। বন্ধুরা আমার বিয়ের কথা শুনে খুব খুশি হলো, কিন্তু বাঁশটা ঠিকই দিল। 2000 টাকা খাওয়াইতে হয়েছে। হঠাৎ মোবাইল বেজে উঠল, আননোন নাম্বার। আমি আবার আননোন নাম্বার কল রিসিভ করি না। পরপর 3বার রিং হওয়ার পরে রিসিভ করলাম। কোথায় তুমি? কে আপনি? আমি তোমার বউ। তাড়াতাড়ি বাসায় আসো, বাবার বাড়িতে যাব। জান, আমি সে কি করব? তুমি যাবে না? আমি কোথাও যাব না। কথাটা বলেই ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠল। আব্বু কল দিয়েছে। হ্যালো আব্বু। কোথায় তুমি? আমি তো বাজারে আছি। তাড়াতাড়ি বাসায় আসো। ওকে আব্বু, আসতেছি। এরপর বন্ধুদের বিদায় দিয়ে বাসায় আসলাম। তারপর বাবা পাঠিয়ে দিল নীরদের বাড়ি। ওদের বাড়িতে আমরা 5 জন গেলাম। ওদের বাড়িতে যেতে যেতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন করলো। খাওয়া দাওয়া শেষ করে আমাকে একটা রুমে বসিয়ে রাখা হলো। শালার আমার সাথে কাজিনদের নিয়ে আসলাম সময় কাটানোর জন্য, আর তারা গল্প করতেছে। একা একা বসে থাকতে ভালো লাগছে না, বোরিং ফিল করছি। এমন সময় আমার কিছু শালি আসলো আর বলল, কেমন আছেন দুলা ভাই? জি ভালো, আপনারা কেমন আছেন? আমরাও আছি ভালো। একা একা ভালো লাগছে না, তাই না? আপুকে পাঠাবো?
আরে না, আমি ঠিক আছি। দুলো ভাই, আপনাকে কিন্তু দেখতে অনেক স্মার্ট। আপনার সাথে আমার আপুর বিয়ে না হলে আমি আপনার সাথে প্রেম করতাম। আপনিও দেখতে অনেক সুন্দর। আচ্ছা ভাইয়া, তবে আমরা উঠি, টেনশন করিয়েন না, আপনার বউকে পাঠাচ্ছি। এই কথা বলে ওরা সবাই চলে গেল। কিছুক্ষণ পর নীর আসলো, এসে দরজা লাগিয়ে দিল, তারপর আমাকে খাটের উপর ফেলে আমার উপরে উঠে বসলো। ভালোই তো ফেসবুকে প্রেম করতে পারো, এখন বউকে ভালোবাসতে পারো না? মানে কি? আপনি আমার মোবাইল ধরেছেন কেন? আপনি আমার উপর থেকে সরুন। আমি ধরতেই পারি, কারণ আমি তোমার বউ। আমি তোমার সব ধরার অধিকার আছে। এই বলে আমাকে কিস করা শুরু করলো। ফার্স্ট টাইম আমি এমন ফিলিংস পেলাম। রিয়েলি আমার কেমন জানি ফিলিংস হলো। আমার মনে হলো আমি কোথাও হারিয়ে যাচ্ছি। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ছে। উঠে দরজা খুলতে গেল, শালিরা এসেছে। ভাইয়া সরি, আমরা বুঝতে পারি নাই। কি দুলো ভাই, ডিস্টার্ব করলাম নাকি? না না, ভিতরে আসুন। না ভাইয়া, আসবো না, গুড নাইট। ওরা চলে গেল। নীর আবার আমার দিকে আসছে। ওর এমন অবস্থা দেখে আমি বললাম, দেখুন আমি বাচ্চা ছেলে, আমার সাথে এমন করবেন না। তুমি বাচ্চা ছেলে, ফেসবুকে তো ভালোই রোমান্স করতে পারো, আর নিজের বউয়ের সাথে পারো না? দেখুন প্লিজ। পুরোটা না বলতে দিয়ে নীর বলল, কেন? কোনো দেখা দেখি নাই, যা হবার সরাসরি হবে। এই মেয়ের হাত থেকে বাঁচা ইম্পসিবল। যাই হোক, কোনো মতে রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন ওর সব আত্মীয় স্বজন আমাকে দেখতে এলো, সবার সাথে পরিচয় করিয়ে দিল। ওদের ওইখানে 2 দিন ছিলাম। 2 দিন খুব আদর যত্ন করেছে ওরা। বাড়িতে আসার পথে নীর ফুচকা খেতে চাইলো। এই যে, আমি ফুচকা খাবো। আপনি ফুচকা খেতে চাইলে আমার কি? যান না, কে আসুন। তুমি সবসময় এমন করো কেন? আমাকে কি তুমি মেনে নিতে পারোনি? না, পারিনি আপনাকে মেনে নিতে। মেনে তো নিবাই, তারপর? কি তারপর বলুন? থাক, আগে ফুচকা খাবো, চলো আমায় ফুচকা খাওয়াও। বাধ্য হয়ে ফুচকা খাওয়ালাম। যাই হোক, বাড়িতে চলে আসলাম। আমি একটু বাইরে গেলাম বন্ধুদের সাথে দেখা করতে। বন্ধুরা আমাকে বলল, কিরে, বউ পাগলা হয়ে গেলি নাকি? আরে না, বউ পাগল কেন হব, ওদের বাড়িতে গিয়েছিলাম। ভাই, তোর কপাল আর শালার আমাদের কপাল। ভালোই মজায় আছো, শ্বশুর বাড়ি যাচ্ছ। বেটা, বিয়ে তো করো না, মজা মনে করতেছ? বিয়ে করো, তারপর বুঝতে পারবে কত ধানে কত চাল। এমন সময় কল আসলো। হ্যালো। ফোন ধরতে এত সময় লাগে কেন? না মানে, পুরোটা না বলতে দিয়ে। মানে কি? রাত 11টা বাজে, এখনো বাহিরে, তাড়াতাড়ি বাসায় আসো। ফোনটা কেটে দিয়ে আড্ডায় মন দিলাম। আবার আব্বু ফোন দিল। এই মেয়ে শিওর আব্বুকে বলেছে। হ্যালো আব্বু। কোথায় তুমি? এই তো আব্বু, ইমরানদের বাসায়। এত রাতে সেখানে কি? জাস্ট 20 মিনিটের মধ্যে বাসায় আসো। এ বলে বাবা ফোন রেখে দিল। বাসায় যেতে হবে, না গেলে সমস্যা হবে। তাই বন্ধুদেরকে বিদায় দিয়ে রাত 12টায় বাসায় আসলাম। সবাই ঘুমিয়ে গেছে, মা টেবিলে বসে আছে খাবার নিয়ে। সত্যি মায়ের ভালোবাসা অতুলনীয়। তারপর ফ্রেশ হতে রুমে গেলাম। রুমে যেতেই দেখি নীর বসে আছে। আমার সাথে কোনো কথা বললো না। আমিও কোনো কথা না বলে কাপড় চেঞ্জ করে খাবার খেতে চলে গেলাম। তারপর আম্মু নীরকে ডাক দিতে বলায় আমি আমি বললাম, পারবো না, তুমি ডাক দাও। আম্মু নীরকে ডাক দিল। তারপর একসাথে খাবার খেলাম দুজনে। আমার খাবার খাওয়া শেষ, রুমে শুতে চলে গেলাম। নীর আসলো, চুপ করে শুয়ে গেল। আজ তার কোনো কথা বললো না। সত্যি আজ কেমন জানি তার দুষ্টুমিগুলো মিস করছি। তাহলে কি আমি ওর প্রেমে পড়ে গেছি? হঠাৎ সকালবেলা থেকে আমার পেটে ব্যথা শুরু হলো। প্রচণ্ড ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে শুয়ে আছি। রাত 4টার মতো হবে। নীর আমার পাশে বসে আছে। সত্যি স্বামীর প্রতি স্ত্রীর এমন ভালোবাসা অতুলনীয়। এই ভালোবাসা অটুট থাকুক সারা জীবন। মনে হয় না সারা রাত ঘুমিয়েছে, চোখ দুটি লাল, হয়তো কান্না করেছে। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। না, একে আর কষ্ট দেওয়া যাবে না। আমাকে নড়তে দেখে আম্মুকে ডাক দিল। বাইরে আব্বু আম্মু বসা ছিল। আব্বু আর নীরকে বাসায় পাঠিয়ে দিলাম। আম্মু গেল না, আমার কাছে থেকে গেলেন। আর মায়ের ভালোবাসার বর্ণনা কিভাবে দিব আমার ভাষা নেই। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমাকে বাসায় নিয়ে আসলো। সারাদিন বউকে কাছে পেলাম না। ওকে যে আমি ভালোবাসি এটা তো বলতে হবে। যাই হোক, রাতে বউ আমার জন্য খাবার নিয়ে আসলো। বউকে দেখে আমি বললাম, আমি খাবার খাবো না। কেন খাবে না? কি হয়েছে? কেউ খাওয়াই দিলে খেতাম। কি ব্যাপার, হঠাৎ চেঞ্জ? থাক, লাগবে না, আমি খাবো না। আরে না, দাও, আমি খাওয়াই দিচ্ছি। এরপর নীর আমাকে খাওয়াই দিল। খাবার শেষে নীর প্লেট নিয়ে চলে যাচ্ছে, তখন ওর হাত ধরে টেনে আমার বুকের কাছে নিয়ে আসলাম। কি ব্যাপার, আজ এত রোমান্টিক? কারণ আজ আমার সিনিয়র বউকে ভালোবেসে ফেলেছি। ও তাই বুঝি? এই যে, আমি তোমার সিনিয়র, মুখ সামলে কথা বলো। স্বামী সবসময় বউয়ের থেকে বড় হয়। আমি নীরকে কাছে এনে কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। তারপর নীর বলল,
প্লেটে রেখে আসি, তারপর বুঝাচ্ছি কে সিনিয়র আর কে জুনিয়র। তারপর কি হলো সেটা আর বলতে চাই না। আপনারাও আজব শোনার জন্য বসে থাকেন। আপনারা একটু কষ্ট করে বাকিটা না হয় বুঝে নেন।